ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রী ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেন, হে অর্জুন, আমার দ্বারাই এই সমগ্র পুরো জগতের সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি থাকব। আমার মধ্যেই সবকিছু অবস্থান করে আছি এবং আমিও সবকিছুর মধ্যেই অবস্থান করে আছি। তুমি যা কিছু দেখতে পারো, স্পর্শ করতে পারো, স্বাদ গ্রহণ করতে পারো, শুনতে পারো, সেই সবই আমি। এই নদী, পাহাড়, সূর্য, গ্রহ, নক্ষত্র, চাঁদ, তারা সব আমিই সৃষ্টি করেছি। আমি ভগবান শয়তান, রাক্ষস এবং মনুষ্যকে সৃষ্টি করেছি। হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র সূর্যের জ্যোতি, চার বেদের ওঙ্কার, আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি। সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি, মধ্য এবং অন্তও আমি। আমি সর্বব্যাপী, সবকিছুর মধ্যেই আমি আছি। সবের মধ্যে শুধু আমি আর আমি আছি। আমি ব্রহ্মা হয়ে সবকিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সবকিছু ধ্বংসও করে থাকি। আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারি। হে কৌন্তেয়, সত্য, তম এবং রজ এই তিন গুণ আমার থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত। এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না, কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর। কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করে তারা এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারে, অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হন। আমি জন্মরহিত, অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়ার সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করি। স্ত্রীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি। যদি আমরা শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ ভাগবত গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো শ্রীমদ্ ভাগবত গীতার মূল সার কথা তিনটি। প্রথম হলো সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ, দ্বিতীয় হলো ফলের আকাঙ্ক্ষা বর্জন এবং তৃতীয় হলো কর্তৃত্ব অভিমান ত্যাগ। আত্মনিবেদনে গীতার আরম্ভ এবং আত্মসমর্পণই গীতার সমাপ্তি। ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সারা মানবজাতিকে বলেছেন, তপস্বী ভেদিক যোগী জ্ঞানীভ্যপি মতোধিক কর্মেধিক যোগী তস্মাৎ যোগী ভাবার্জুন। যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষা শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। যোগী নামপি সর্বেষাং মদগতে শ্রদ্ধাবান ভজতে যোগী নাম সামে যুক্ত তমৌ মতু। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনিই সব থেকে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। এটি আমার অভিমত। কর্মেণ্যবাদী কারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমাতে সংঘহস্ত কর্মণি। হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্মফলে আকাঙ্ক্ষা না করে তুমি কর্ম করে যাও। আবার কর্ম ত্যাগেও যেন তোমার কখনো প্রবৃত্তি না হয়। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য, ফল ঈশ্বরের হাতে। এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত। যে স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই পরিত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। কিন্তু যেই ব্যক্তি উত্তম, যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলে, একজন প্রকৃত কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে।
জীবনের কর্তব্য বোধে কর্ম নিশ্চয়ই করে, কিন্তু কোনো কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা আকাঙ্ক্ষা প্রভৃতি ত্যাগ করে ফেলে তারই কার্য পূর্ণতা পায় এবং সফল হয়। যার মন সফলতা ও বিফলতায় সমভাবাপন্ন থাকে এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং এইরূপ ব্যক্তিরাই জীবনে বারবার সফল হয় এবং সুখী হয়। হে অর্জুন, আশায় কামনার উদ্ভব হয়, কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয়, অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয়, আর ক্রোধ থেকে মোহের জন্ম হয়। মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায়, জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায়, মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজও এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয়। অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে। তাই হে অর্জুন, সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো। মত পরায়ণ হয়ে সর্বদা আমাতে চিত্ত নিবদ্ধ রাখো, তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে। তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব। আমরা এটা জেনে কর্ম করব যে সকল কর্মই হলো ঈশ্বরের কর্ম। আমরা ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ, তিনি আমাকে দিয়ে যা করান আমিও তাই করি। বাজিকর যেমন পুতুল নাচায় অনেকটা সেই রকম। এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না, সকল কর্তৃত্বই হলো বাজিকরের। কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের, আমার নয়। অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয়। এইভাবে চললে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা কখনোই হব না। আমি কর্ম করি এইরূপ আমিত্ববোধ না রেখেই কর্ম করা উচিত। সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে, আমার কিছু করার ক্ষমতাই নেই। অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র। তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমত্তমম, গীতা মে জ্ঞানমত্রুগং, গীতা মে জ্ঞানম বয়ম। হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতায় আমার উত্তম সারভাগ, গীতায় আমার অতুগ্র জ্ঞান, গীতায় আমার অব্যয় জ্ঞান। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতায় আমার উত্তম গৃহ। তাই এই গীতা জ্ঞান আশ্রয় করে আমি তিলক পালন করে থাকি। গীতা আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা, অর্ধ অঙ্গরূপা অক্ষরা, ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা। গীতা আমার পরম ব্রহ্মরূপী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যিনি গীতার ধ্যান করেন অতি বড় মহাপাপও তাকে কখনো স্পর্শ করতে পারে না। যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায় সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে তিনি পুনরায় মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাস করে অন্তে পরম পদ প্রাপ্ত হন এবং উত্তমা মুক্তি লাভ করে থাকেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিয়মিত গীতা পাঠ করা হয় সেখানে প্রয়াগ সহ সমস্ত মহাতীর্থ বিরাজ করে। যিনি এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন তিনি গীতারূপ নৌকার সাহায্যে অনায়াসেই পার হতে পারেন। যেখানে গীতার আলোচনা পাঠ বা শ্রবণ কীর্তন হয় আমি স্বয়ং সেখানে বিরাজ করে থাকি। গীতা নাম উচ্চারণ করতে করতে যে ব্যক্তি দেহ ত্যাগ করে তার পরমাগতি প্রাপ্ত হয়। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরম পদ প্রাপ্ত হন। যে কোনো কর্ম সম্পাদন করার পূর্বে যদি গীতা পাঠ করা হয় সেই কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা পায়। ব্রহ্ম সংহিতায় প্রথম শ্লোকেই বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম, পরমেশ্বর ভগবান। তার শ্রী বিগ্রহ অর্থাৎ তার দেহ সৎ চিৎ আনন্দ ঘন, অর্থাৎ নিত্য শাশ্বত, চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময়। তার কোনো আদি নেই, কারণ তিনি অনাদির আদি।
সবকিছুর উৎস, তিনি সব কারণের আদি কারণ, সকল অস্তিত্বের পরম উৎস। বন্ধুরা, এখানে একটি প্রশ্ন করা যেতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয়। ভগবানের একটি সরল সংজ্ঞা হলো জন্মদস্য ইয়াত, যার থেকে সমস্ত প্রকাশিত হয়। ভগবান শব্দটি হলো সংস্কৃত এবং এর অর্থ বিশ্লেষণ করেছেন ব্যাসদেবের পিতা পরাশর মুনি। সমগ্র ঈশ্বর বা ধনসম্পদ, সমগ্র বীর্য বা শক্তিমত্তা, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষ হলেন ভগবান। ভগ শব্দটির অর্থ ছয়টি ঐশ্বর্য বা স্বরৈশ্বর্য এবং বান শব্দের অর্থ যুক্ত বা সমন্বিত। যেমন জ্ঞানবান শব্দের অর্থ হলো জ্ঞান সমন্বিত, ধনবান শব্দের অর্থ হলো ধনসম্পত্তি সমন্বিত। তেমনি ভগবান শব্দের অর্থ যিনি সম্পূর্ণভাবে এই ছয়টি ঐশ্বর্য সমন্বিত। যদি কারোর মধ্যে এই ছয়টি ঐশ্বর্য বর্তমান থাকে তাহলে তিনি ঈশ্বরের দ্বারা অন্যকে আকর্ষণ করার ক্ষমতা রাখেন। আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হওয়ার এটিই হলো রহস্য। কারো যে পরিমাণে এই ঐশ্বর্য থাকে তিনি ততটাই আকর্ষণীয় হন। এই জগতের সকলেই এই সব ঐশ্বর্য কিছু না কিছু পরিমাণে রয়েছে, কিন্তু কেউ সমগ্র ঐশ্বর্য সম্পন্ন নয়। অনেক ব্যক্তি রয়েছেন যারা অত্যন্ত ধনবান, অনেকে আছেন যারা খুবই বলবান, অনেকে আছেন রূপবান, জ্ঞানবান এবং অত্যন্ত বৈরাগ্যবান, কিন্তু কেউ দাবি করতে পারে না যে তার সমগ্র ধনৈশ্বর্য, সমগ্র বলবত্তা, সমগ্র সৌন্দর্য ইত্যাদি রয়েছে। একমাত্র পরমেশ্বর ভগবানের মধ্যে এগুলি পূর্ণমাত্রায় রয়েছে। উপরন্তু ছয়টি ঐশ্বর্য যার পূর্ণমাত্রায় আছে তিনি নিশ্চয়ই সর্বাকর্ষ, অর্থাৎ তিনি সবাইকে আকর্ষণ করতে পারেন। সংস্কৃত ভাষায় সর্বাকর্ষ শব্দের সমতুল্য হচ্ছে শ্রীকৃষ্ণ, তাই শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলে থাকি। এভাবেই আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ যিনি শাশ্বত কাল ধরে সম্পূর্ণভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী। শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ পরম পুরুষ, পরমেশ্বর ভগবান। পূর্ণ মাত্রায় ঐশ্বর্য সমূহের অধিকারী হওয়ায় শ্রীকৃষ্ণ পরম আকর্ষক, তিনি সর্বাকর্ষক, পরম পুরুষ। এই জন্যই তার নাম কৃষ্ণ, যিনি সকলকে আকর্ষণ পূর্বক আনন্দ প্রদান করে থাকেন। বন্ধুরা, ভগবদ গীতার আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।